আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড পিডি ওয়ান্স এগেন। আজ আমরা ক্লাস 9 এর যে অষ্টম এক্সপেরিয়েন্সটি রয়েছে, ইমাজিনেশনস অর্থাৎ কল্পনা সমূহ বা কল্পনাগুলো, তো এর 8.1.1 অর্থাৎ সর্বপ্রথম যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটি পড়ব। এটা একটা শর্ট লেসন হতে যাচ্ছে, তো এটা বেশি দেরি হবে না, তোমরা এক নজরেই এর উত্তরটা তোমরা নিজেরা নিজেদের মতো লিখতে পারো। তো আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমরা দেখি যে আসলে 8.1.1 এ ইনস্ট্রাকশনটা কি দেওয়া রয়েছে। তো এখানে লেখা আছে, সাপোজ ইউ হ্যাভ ডিসকভার্ড এ হিউজ হিডেন ট্রেজার অর গট এনি সুপার পাওয়ার। তো মনে করো তুমি বিশাল গুপ্তধন খুঁজে পেয়েছো অথবা কোনো অতিমানবীয় শক্তির অধিকারী হয়েছো। তো তোমরা জানো অতিমানবীয় শক্তি হচ্ছে আসলে সুপার পাওয়ার। তো সুপার পাওয়ারটা হচ্ছে মানবীয় শক্তির চেয়েও বেশি কিছু, যেটা সাধারণত পাওয়া যায় না, বা পরাশক্তি যেটাকে বলা যায়। Now, in pairs or groups, discuss and write the answer to the following question. তো নিচে কয়েকটি কোয়েশ্চেন দেওয়া আছে, 3টা কোয়েশ্চেন দেওয়া আছে। তো এটা কি করতে হবে? জোড়ায় বা দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো আমরা প্রথমেই দেখি, প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। এটা আসলে স্যাম্পল অ্যান্সার, তোমরা তোমাদের মতো লিখবে আশা করি। তার আগে স্মরণ করিয়ে দিতে চাই, ইমাজিনেশনস 8.1.1 এটি হচ্ছে কল্পনা 8.1.1। এর কম্পিটেন্সি হচ্ছে 5, অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট অ্যাস্থেটিক্স ইন ইংলিশ লিটারারি টেক্সট অ্যান্ড টু ইন্টারনালাইজ অ্যাস্থেটিক ভ্যালু ইন ওয়ানস ওন আর্টিকুলেশন। অর্থাৎ ইংরেজি সাহিত্য পাঠে নান্দনিকতার প্রশংসা করার ক্ষমতা অর্জিত হবে এবং নিজের বক্তব্যে নান্দনিক মানকে নিজের মধ্যে নিয়ে আসার যে ক্ষমতা সেটা অর্জিত হবে। এই অ্যাক্টিভিটি বা এক্সপেরিয়েন্সটির ফোকাস হতে যাচ্ছে ইউজ অফ সিমিলি অ্যান্ড মেটাফর ইন দ্য পোয়েট্রি, অর্থাৎ কাব্যে সিমিলি ও মেটাফরের ব্যবহার, অর্থাৎ রূপকের ব্যবহার। তো আমরা দেখি 8.1.1 এ যে প্রশ্নগুলো ছিল, মোট 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল, হোয়াট ট্রেজার সুপার পাওয়ার হ্যাভ ইউ গট? তুমি কি গুপ্তধন বা সুপার পাওয়ার পেয়েছো? এখানে সুপার পাওয়ার পরাশক্তি বা অতিমানবীয় শক্তি হিসেবে বাংলা করা যেতে পারে। তাহলে তুমি দুটো অ্যান্সারের যে কোনো অ্যান্সার লিখতে পারো। তো তুমি যদি ট্রেজার সম্পর্কে বলো, তাহলে তুমি লিখতে পারো, আই হ্যাভ গট এ ব্যাগ, অথবা এ জার, অথবা এ কেটলি অফ গোল্ড। অর্থাৎ আমার কাছে সোনার একটি ব্যাগ, পাত্র অথবা কেটলি আছে, অথবা আমি বলতে পারি যে আমি একটি সোনার ব্যাগ, পাত্র বা কেটলি পেয়েছি। আর যদি তুমি সুপার পাওয়ারের কথা বলো, তাহলে তুমি লিখতে পারো, আই হ্যাভ গট দ্য সুপার পাওয়ার অফ ফ্লাইং অ্যাজ এ হিউম্যান। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবেও উড়ার সুপার পাওয়ার পেয়েছি, বা উড়ার যে মহাশক্তি রয়েছে বা অতিমানবীয় শক্তি বা পরাশক্তি, সেটা অর্জন করেছি বা পেয়েছি। তোমরা বুঝতেই পারছো, সুপারম্যান যেভাবে উড়ে সেটা একটা ক্ষমতা, এটি একটি সুপার হিউম্যান কোয়ালিটি বা সুপার পাওয়ার। দ্বিতীয় প্রশ্নটি ছিল, হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার অর সুপার পাওয়ার? অর্থাৎ গুপ্তধন বা পরাশক্তি পাওয়ার পর তোমার কেমন লেগেছিল? তো তোমরা বুঝতেই পারছো এটা ইমাজিনারি একটা অ্যান্সার, বা তুমি যদি বাস্তবেও পেয়ে থাকো তাহলে তো তুমি সুন্দর করেই লিখতে পারবে। তো তুমি লিখতে পারো, আই হ্যাড অ্যান আনবিলিভেবল ফিলিং আফটার গেটিং দ্য ট্রেজার। যদি ট্রেজার হয়ে থাকে তাহলে ট্রেজার লিখবে, আর যদি সুপার পাওয়ার হয়ে থাকে তাহলে সুপার পাওয়ার লিখবে। তাহলে এটার অর্থটা হলো গুপ্তধন বা সুপার পাওয়ার পাওয়ার পর আমার একটি অবিশ্বাস্য অনুভূতি হয়েছিল। শেষ প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্যাট ট্রেজার অর সুপার পাওয়ার? সেই গুপ্তধন বা পরাশক্তি নিয়ে তোমার পরিকল্পনা কি? তো তুমি তোমার মতো উত্তর লিখতে পারো। আমি একটা সহজ উত্তর দিয়েছি। এটা হচ্ছে, আই হ্যাভ প্ল্যান টু ইউজ মাই ট্রেজার অর সুপার পাওয়ার টু হেল্প মাই কমিউনিটি বাই সলভিং দ্য প্রবলেমস অফ দ্য পুয়ার অ্যান্ড দ্য ডিস্ট্রেস পিপল। যদি তুমি ট্রেজার পেয়ে থাকো, শুধু ট্রেজারটাই এখানে লিখবে, সুপার পাওয়ার লেখার কথা আর দরকার নেই। আর যদি সুপার পাওয়ারের কথা বলে থাকো তাহলে ট্রেজার লেখার দরকার নেই। এর মানে হচ্ছে, আমি দরিদ্র এবং দুস্থ মানুষের সমস্যা সমাধান করে
আমার সমাজ বা সম্প্রদায়কে বা এলাকাকে সাহায্য করার জন্য আমার গুপ্তধন অথবা পরাশক্তি ব্যবহার করার পরিকল্পনা করেছি। আমি আগেই বলেছি গুপ্তধন যদি তোমার প্রথম অ্যান্সার হয়ে থাকে তাহলে গুপ্তধন ব্যবহার করবে, আর পরাশক্তি যদি ব্যবহার করতে থাকো তাহলে শুধু পরাশক্তি ব্যবহার করবে। এই ছিল আসলে ছোট্ট লেসন। পরবর্তী লেসনে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। হ্যাভ এ গ্রেট ডে। আল্লাহ হাফিজ।